কেকেআর টিম সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 23শে মার্চ ম্যাচে মাঠে নামতে চলেছে। আজকেই সিএসকে এবং আরসিবির ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আইপিএল। কিন্তু কালকে যে আইপিএলের শুধুমাত্র সেকেন্ড ম্যাচ বলে মানুষের মনে একটা উৎসাহ আছে তা কিন্তু একেবারেই নয়। শুধুমাত্র গৌতম গম্ভীরকে তার হোম গ্রাউন্ডে দেখার জন্য প্রতিটা কেকেআর ফ্যান দীর্ঘ অপেক্ষায় আছে। কারণ দীর্ঘ 7 বছর পর গৌতম গম্ভীর তার হোম গ্রাউন্ড অর্থাৎ কলকাতা ইডেন গার্ডেন্সে, এবং তোমরা জানো বেশ কয়েকদিন ধরেই পার্পেল ভার্সেস গোল্ডের ম্যাচ হয়েছে, যেখানে কেকেআর টিমকে দুটি ভাগে ভাঙা হয়েছিল এবং তাদের মধ্যে প্র্যাকটিস চলেছে। তাছাড়াও অনেক নেট প্র্যাকটিস চলেছে, যেখানে প্লেইং 11 গৌতম গম্ভীর ঠিক সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার আগেই চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, কেকেআর টিম এখন সম্পূর্ণ একটি নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ টিমটা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। যদি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর টিমের রেকর্ডের কথা বলা যায়, সেক্ষেত্রে 25টা ম্যাচে তারা সামনাসামনি হয়েছে, যার মধ্যে 9টি ম্যাচ মাত্র সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে এবং কেকেআর জিতেছে 16টা। কিন্তু তা বলে হায়দ্রাবাদকে একেবারেই কমজোর টিম ভাবলে এখন আর হবে না, কারণ তাদের টিমে প্যাট কামিংস, ট্র্যাভিস হেড, অ্যাডাম মার্কাম, হাসরাঙ্গার মতো অনেক বড় বড় প্লেয়ার আছে। তাই অবশ্যই টিমটিকে কোনোভাবেই কমজোরি টিম ভাবলে হবে না, এবং গৌতম গম্ভীর তাই ম্যাচের আগেই ঠিক করে ফেলেছে নতুন এক দুর্ধর্ষ প্লেইং 11। তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে মাঠে নামার আগে কেকেআরের প্লেইং 11-এ কী চেঞ্জ হলো, কারা ওপেনিং করবে, ফিনিশার হিসাবে কজনকে খেলাবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কেকেআর আইপিএল টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। তোমাদের জানিয়েছিলাম যে ওপেনিংয়ে হয়তো গুরবাজকে দেখা যেতে পারে, কিন্তু না, গুরবাজের জায়গায় পিল সল্টকে দেখা যাবে। কারণ পিল সল্ট পার্পেল ভার্সেস যে গোল্ড ম্যাচ হয়েছে সেখানে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়েছে, দুদিনই হাফ সেঞ্চুরি করেছে। তাই পিল সল্ট এবং গুরবাজের ওপেনিং জুটি 3 নম্বরে নামছে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানে 5 নম্বরে রিঙ্কু সিং, 6 আন্দে রাসেল, এবং যেহেতু কলকাতা ইডেন গার্ডেন্সের পিচ তাই 7 নম্বরে সুনীল নারিন। এবং বাকি যে 4টি প্লেয়ারের মধ্যে তোমরা দেখতে পাবে মিচেল স্টার্ক, সুহাস শর্মা, বরুণ চক্রবর্তী। কিন্তু তাও এখানে কনফিউশন থেকে যাচ্ছে যে ফাস্ট বোলার অর্থাৎ ভারতীয় ফাস্ট বোলার কাকে খেলাবে, বৈভব আরোরা, হর্ষিত রানে, না চেতন সাকারিয়া, নাকি সাকিব হাসানকে। হ্যাঁ, তোমাদের এখানে জানিয়ে রাখি, অবশ্যই হর্ষিত রানে এবং বৈভব আরোরার মধ্যে যে কোনো একজনকে কেকেআর টিম খেলাবে, কিন্তু কাকে খেলাবে সেই নিয়ে অফিসিয়ালভাবে এখনও কিছু কনফার্ম হয়নি। তবে জানা যাচ্ছে রমনদীপ সিংকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে কেকেআর টিম। তো এই ছিল কেকেআরের সম্পূর্ণ প্লেইং 11, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা কারা কারা ফ্যান্টাসিতে প্লেইং 11 টিম বানিয়েছো, এদের মধ্যে কোন প্লেয়ারদের নিয়েছো সেটিও নিচে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো হচ্ছে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।